ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, টু আনাদার পাহাড় রাইড। আমরা আজকে বেরিয়ে গেছি। আমাদের দোস্ত ওয়ান অফ দ্য মেম্বার ইজ পল্টু, মিস্টার পল্টু একে রাইফেল। আমাদের চিরপরিচিত বিশ্ববিখ্যাত ইউটিউবার ইজি পেন্ট উইথ পল্টু বিশ্বনাথ। না না आर्टिस्ट वाले भैया। তারপর আরেকজন আছে তুমসে প্যার করতি है कि नहीं करती, ওই যে রাজা প্রসাদ ফলজি। আর এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 11ই মার্চ 2025 ফুলিয়া থেকে ছোট্ট একটা দুদিনের ট্যুরে আমরা বেরিয়ে গেলাম রাতের বাসে শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে যাব 6 মাইল শিটংয়ে আমাদের একটা বন্ধুর বাড়িতে। সেখান থেকেই আশেপাশে ঘোরা এবং তারপরে রিটার্ন করা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম বৃষ্টি আমাদের, এটা যা চলে গেল। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম বৃষ্টি। ওখানে গিয়ে কাগজপত্রগুলো রেডি চল যেখানে দাঁড়িয়ে লাভ নেই। বাইক বলে ভাই, আর ওখানে বাইক নেব, তারপরে এখান থেকে যাওয়া হবে। চল। তো আমাদের বাইক মোটামুটি বাইক মানে স্কুটি নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে এটা নিচ্ছি, এই দুটো, আর হচ্ছে এটা একদম এখন মোটামুটি সব কাজকলম এখানে কমপ্লিট। এখান থেকে আমরা বেরিয়ে যাবো ডাইরেক্ট পাহাড়মা। সো চলো পাহাড়মা, লেটস গো বয়েজ এন্ড গার্লস উঠে নেই। এই যে ভাইদা তো এইটা হচ্ছে পানবু দাঁড়া বলে একটা জায়গা, আর এইখানে একটা বড় শিব মন্দির আছে। তো শিব মন্দিরটা একটু এবার দেখতে যাব। খুব সুন্দর লাগছে কিন্তু দূরের থেকে। এই দেখো, এটা হচ্ছে এখানকার একটা শিব মন্দির। তো এই শিব মন্দিরে সব যাচ্ছে গয়াদা আর ইসে পল্টু, আর পেছনে আমাদের দুই মেম্বার। চলো শিব মন্দিরটা আগে দেখে আসি সুন্দর করে। এখানে জুতোগুলো রেখে তারপর যাও। খুবই প্রবলেম হয়েছে। চলো এখন আমরা যাব ওই ভিউ পয়েন্টের একদম সর্বোচ্চ মাথায়। ওই যে দেখা যাচ্ছে পয়েন্টটা, ওইখানে আমরা যাব। আমাদের মন্দির থেকে, এই হচ্ছে মন্দির, মন্দির থেকে বেরিয়ে গেছি। মন্দির থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা যাব ওই পয়েন্টে, একদম টপে। এই চল। ও গয়দা, চলো। তো আমরা এসে গেছি পানবু ভিউ পয়েন্টের সর্বোচ্চ স্তরে, মানে সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট অফ দিস পানবু ভিউ পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম লোক, তাদের কিছু একটা মানসিক হবে না কি জানি না, এই যেরকম করে রেখে গেছে। এই হাত দিলে আবার কি হবে না তো, ভয়। ইয়ে পগলা বান গিয়া, সব ইয়ে করে দিয়ে গেছিল সুন্দর করে, এই সব ধ্বংস করলো। যাই হোক, পাঠা ওইখানে বহুত পাঠা দেখতে পাচ্ছি। ও এই জায়গাটা জায়গা একবারই সেরা জায়গা। এদিকে ওরা তো দেখা যাবে না, ওই তো ওখানে লাস্ট পয়েন্ট, মানে দেখা যাবে ওখান থেকে। কই ওই যে দুজন আসছে, দেখ তাড়াতাড়ি আয়। সে কি এইখান থেকে এইটুকু রাস্তা, তাই পাচ্ছি ডবলে উঠতে হয়তো নিরাম না, কি করে বলতে হয়। আরে রাস্তা বেশি দূর নাই, গয়াদার ট্রেকিং এবার মজা হবে। তোর তো কোনো কষ্ট হলো না রে? হ্যাঁ, আরেকজন কয় প্লেয়ার, ওরা তো আন্টি।
এই দুজন উঠছিল গাড়ি দেখলি তুই তাহলে গায়ে গায়ে রানিং এ উঠছিল না পোল্টু পুরো হাঁপে গেছে দেখ লাস্টে তুই ঠেললি তার উপরে এসে পা দিয়ে ঠেলছি এরম করে আর তুলছি গাড়ি ওরম করে এরম করতে করতে আসলাম হ্যাঁ হ্যাঁ ওই যে গদা এসে গেছে গদা ঠিক আছে তো এই পাশ দিয়ে কতগুলো বাড়ির মতো দেখা যাচ্ছে ছোট ছোট মানে দূর থেকে মনে হচ্ছে পুতুলের বাড়ি আর রাস্তাগুলো দেখবো সাপের মতো হেলে তুলে গেছে এর জন্য গয়দা এর উপরে ফেরির জায়গা বেশি কষ্ট হলো নাকি পোল্টু আজকে বুঝে গেছে পাহাড় কাকে বলে তো এই হচ্ছে ভিউ পয়েন্টের সর্বোচ্চ স্তরে রয়েছি একদম সুন্দর জায়গা যাবি না ঘুমিয়ে বললি যে চ ভাই চ চ নিচে গিয়ে চা খাবো চ পোল্টু আমাদের ঘুমিয়ে পড়েছি চ চ চ চ এখন আমরা এখান থেকে নিচে যাব একটু চাটা খেয়ে তারপরে আবার যেখানে যাব সেখানে যাব চলো এমনি চাবিটা অন করে রাখো হর্ন দেওয়ার জন্য পাশাপাশি যাস না আস্তে আস্তে সিঙ্গেলে যা এইখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে চা খাওয়া এগুলো কি এটা সুপারি এগুলো চুইংগাম छुड़की छुड़पी है वो किस चीज से बना हुआ पता है? गाय का दूध से बना तो वो बहुत सख्त होता है मैंने खाया था बस नहीं खा पाया सीरियस ट्राई करना पड़ेगा तो फिर जरूर नहीं खा पाया इसीलिए ट्राई करना होगा इसका नाम है छुड़की लड़की वाला छुड़की नहीं छुड़पी बोला छुड़पी ओ मेरा मेरा दूसरा नाम दे दिया छुड़की कितना रुपया है छुड़पी एक एक पीस ना वो एक पूरा लेना ओ एक 5 करके है टेस्ट का ना भाई टेस्ट का नया नया चीज है ठीक है छुड़की को खा के देखेंगे कैसा है खा तावर गो देखा रिएक्शन ভিডিওটা বানা অন্ধকার আছে কি এখানে এই ছুরি খেয়ে দেখি এ চুরি খাবি তাই জয় ঠাকুর ये तो काट जैसा नरम है काट से भी ज्यादा नरम है दादा ए थोड़ा একটা দে রাজা খাবে ওই জানি খাই না আর রিঅ্যাকশন না দিতে হবে এই জিনিস তো আরে মুখ খেতে আগে আরে চিবিয়ে রাখলে বীজ হতা আর তারপর জলটা খেয়ে নিতে এটা মানে কি মানে খাওয়ার পরিবেশ এবার রিঅ্যাকশন না দে কি খাওয়া কিভাবে খেতে হয় এটা এই কি আসলে জিনিসটা কি এটা মুখে দাও খাও এই না কি কোনো ওটা গরুর দুধের গুরুত্ব না মানুষের না গরুর দুধের পাত পাত ये तो पूरा एकदम पत्थर ए चाने ये तो चाय आ गया थैंक यू आंटी आंटी एक बिस्कुट दे देना पार्ले जी কে কেমন ছুড়কি बोल्टू ने তো এখন ডিম ভাজাও খেয়ে নিচ্ছি আমরা बोल्टू তুই তো লবণ খাস এ হে ধতুরা একটা বড় না ছোট দেখা তো ওটা না কিছু ভালো করে দেখ কি কালার ও শোনা গন্ধ শোনা এটা এই যে যেমন এটা নীল না এটা হচ্ছে পার্সিয়ান ব্লু यस यू आर राइट এইটা ম্যাট ব্লু না ভাই ও না, এটা একই কালার। ভুল বলেছিস এটা হচ্ছে সাদা তুই এটা কালো দেখছিস কেন বলতো কেন তোর চোখের প্রবলেম বিকজ আছে অফ সাম ফ্রিকোয়েন্সি বিকজ অফ ইউর রেটিনা তাছাড়া সবই কালো দুনিয়াতে
কালার বলে কিছু হয় না একদম। তো আমাদের এখানে খাওয়া দাওয়া টিফিন মোটামুটি শেষ। এখন এখান থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের নিরাকার বন্ধু ওদের বাড়ির দিকে। তার আগে একটু মাংস টাংস যদি পাই রাস্তাঘাটে কিনবো, না কিনলে এখানে বিল হয়েছে 300। চলো। বিশাল ডেঞ্জার রাস্তা না। না না, এই তো এমনি খুব খতরনাক। আমি যে পায়ে আসবে না, পাড়া ভিড়লে উঠেছে। এইটুকু হেঁটে যায়, এইটুকু হেঁটে যায় তোরাও, যেটা বলছে হেঁটে যায়। তো বিশাল গাইতে। ওয়েলকাম টু লাটপাঞ্চা শিটং। এই হচ্ছে আমাদের শিটং এর মানে এন্ট্রি পয়েন্ট। গয়াদা কোথায় উঠে গেছে গো? ও সাবাস, গয়াদা এখন ট্রেকিং করছে, আরেকজন যাচ্ছে। বল্টু ফোনটা ধর, আমি একটু উঠবো। চলো আমি ওইখানে উঠবো। বল্টু ফোনটা ধর, তুই ভিডিও কর। সাইডে যাচ্ছিলাম, একটু পরে খা। জুম করবি, জুম এরকম করে ওখান থেকে মানে আমার দিকে, হ্যাঁ। নিয়ে আমার এখানে পৌঁছে দেবে। আমার এখানে যখন চলে এলো তখন আমি আবার রিটার্ন আবার ওটা যাবে কিন্তু এবার উপর চা, বেশি টাইম দিয়ে পৌঁছে। চলো সামনে চলো। ইয়েস, ঠিক আছে, দাঁড়া নেমে বন্ধ করছি। এইবার উঠে তো বললাম। হ্যাঁ মানে ওই সে যাই হোক চলার কি আছে, আরে ফটো নিয়েছি তো তোমার, ফটো হো গয়া। আর আস্তে আস্তে এখান থেকে দেখে দেখে নামো। তো পিন্টু বসাক কেমন লাগছে? ভালো লাগছে বলো। মেঘলা মেঘলা ওয়েদার এসে, মেঘলা ওয়েদার কিন্তু পাহাড়ই পাহাড়, তাই তো? গুড মর্নিং ফ্রম শিটং। তো আজকে আমরা আমাদের দ্বিতীয় দিন, আর কালকে আমাদের এই হোমস্টেতে ছিলাম। এই হোমস্টে থেকে আজকে মোটামুটি একটু হেঁটে হুটে এদিক ওদিক ঘুরে টুরে তারপরে আমরা যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে যাব বাড়ি। তো এটা আপাতত প্ল্যান। দেখতে পাচ্ছ এই হোমস্টেতেই আমরা কালকে রাতে এসছিলাম। তো এইখানে আমরা মাঝে মাঝে আসি, কারণ এটা আমাদের পরিচিত একটা যে মালিক আর কি, সে প্রায় বন্ধুর মতো, এর জন্যই বারবার এখানে আসি। তো চল এবার একটু হাঁটাহাঁটি করতে যাও। তো এইটা হচ্ছে আমাদের রুম, মানে হোমস্টের মেন বিল্ডিং। এখান দিয়ে গেলে কিচেন টিচেন আছে। রাতে এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর ওপরে একটু দেখাও, ওপরে যাওয়া যাচ্ছে কিনা, বন্ধ আছে রে। ওপরে ওপরে একটু যাই দেখি। এই তো এটা হচ্ছে ওপরের রাস্তা, ওপর থেকে ভালো ভিউটা দেখা যাবে চারধারে। এখানে কাজ হচ্ছে। পরে আগের বার যখন এসেছিলাম তখন হচ্ছে এখানে এরকম ফাঁকা ছিল, তো এখানে অনেক বিল্ডিং রুম বাড়ানোর জন্য এখন ভালো ভিড় হচ্ছে তার মানে। তো এইটা হচ্ছে চারিধারের পরিবেশ, দেখো কত সুন্দর। আর হোমস্টের এই এখানে দুটো রুম আছে, এটা কিচেন, এটা গার্ডেন ফার্ডেন হবে। গার্ডেনটা করেছে আগে, এরকম ছিল না। ওখানে একটা বসার জায়গা। এইখানে অনেক আমি যখন ফার্স্ট টাইম এখানে আসি, তো সেই ওইখানটায় ওই যেখানে লাভ সাইনের যে বসার জায়গাটা রয়েছে,
ওইখানে একটা টেন্ট ছিল, সেই টেন্টে এসছিলাম, মানে টেন্টে ছিলাম আমি আর রাজা রাতের বেলায়। আর ওটা ওই বাথরুমটা ছিল। পাহাড় পাহাড় পাহাড়, চারিধারে সুন্দর একটা ভিউ এর মধ্যে। তো এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে। এখানে অনেক বাড়ি টাড়ি আছে, দোকান করে দেখছি নতুন। বহুত টুরিস্ট হবে। এইটা আমি তো এত টুরিস্ট দেখি না আগের বার। হ্যাঁ, বিশাল টুরিস্ট। কোথায়? এই যে এত লোক ঘুরতে এসছে। ঘুরতে যাবে না, কি বাইরে যাবে। ওই গানটা বন্ধ কর। যাও যাও, ওখানে যাও। আগে যাবে এত জোরে কাজের কাজ হয়েছে। তো এখানে অহলদারা ভিউ পয়েন্টে আমরা এসছি। আর এই যে সুন্দর ভিউ, কিন্তু চারিদিক পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তবে আমরা যাবো এখন ওইখানটাই, রবীন্দ্র রকে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা দেখতে বুঝতে পারছেন কি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুরের নাক, মাথা, কপাল, দাড়ি, এটা ওইখান থেকে ভালো বোঝা যাবে। তো এখন যাচ্ছি রবীন্দ্র রকে। বিশ্বাসই হয় না, আমি তো আগের বারে ছিলাম, আমি বুঝতে পারিনি যে এটা রবীন্দ্র রক। পল্টু দেখেন ফটো তোলার নেশা হয়ে গেছে, ওইদিক আগে চলে যাচ্ছে। এতক্ষণ ধরে ফটো তুলতে চাইছিল না। আর আমি দাঁড়া রে ভাই, আসতে যা, স্লিপি আছে। তো এই হচ্ছে রবীন্দ্র রক, আর আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর, বাঙালি বংশধর। আমরা রবিগুরু কবি ঠাকুর গরু চোর। এখানে অনেক লোকের ভিড় আছে, কিন্তু অনেকেই আগের বার কিন্তু এত ফাঁকা ছিল একরকম। কত দূর যাচ্ছে পল্টুতে? তো এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আর ওই যে নিচে দেখা যাচ্ছে একটা গ্রাম, ওটা হচ্ছে 6 মাইল, যেখানে আমরা কালকে রাত্রে ছিলাম। তো ওয়েদারটা পুরোপুরি ফগি, মানে কিছু দেখা যাচ্ছে না, সেজন্য খুব একটা মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। আর কালকে তো আমরা গিয়েছিলাম ওই দিকের পাহাড়ে, ওই দিকে একটা বড় পাহাড় দেখা যায়, যেটা এখান থেকে দেখা যায়। এখন তো পুরোপুরি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। তো কালকে ওই দিকে গিয়েছিলাম, ওইটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। তো কালকে আমরা ছিলাম এই সময়ে ওই পাহাড়ে, ওই দিকে, আর এখন আছি আমরা এই দিকে, ঠিক আছে। আর ওই যে পেছনে হচ্ছে পল্টু, আর ওই যে ফটো তোলা হয়ে গেল। হ্যাঁ, চলো পল্টু, তাহলে সব ঠিকঠাক লাগছে এখানে এসে? ওকে বলছে, চলো বলো ওয়ান্ডারফুল। হ্যাঁ, ওকে মানে ওকে কি, যাক গে, আমি এখান থেকে উঠতে হবে এখন, অত চলে গেল উপরে। যাই উঠি, এটা মুশকিল পাহাড়ে এসে। কিলো করেছে রে, প্যান্টটা না ছিল ভাই। না প্যান ছিলবে না, প্যান আমার একদম পুরো ইলাস্টিক প্যান আছে। ইলাস্টিক না, সেই রবারের মতো আর কি। ঠিক আছে চল। হ্যাঁ দেখো, সরু রাস্তা, দুই দিকে ঢাল, এদিকেও ঢাল, এদিকেও ঢাল, আর মাঝখান দিয়ে সরু আলের মতন রাস্তা। হ্যাঁ, বাহ, যদি প্রচুর টাকা থাকতো না, তাহলে পরে এখানে একটা বাড়ি বানিয়ে নিতাম, ছোট্ট করে বাড়ি, একটা ঘর বানিয়ে নিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে না কেন, টাকা দিলে কিনে পাওয়া যায়, বাকি দুধ পাওয়া যায়। আর এই তো, হ্যাঁ এখানে না হোক, আর একটু নিচে, ওই যে ধরো ওই যে ওই পয়েন্টে, ওই যে হ্যাঁ, ওইখানে তো বেগ খাওয়া যায়। ওইখানে তো আমরা রাতে ট্রেন করেছিলাম একবার না 2-3 বার ছিলাম ওইখানে ট্রেন করে, ওই জায়গাটা রাত্রেবেলা। হ্যাঁ শিওর, দেখা যাবে। গাড়ি কিনে তো তখন এখানে আসবে, বারাসাত ভিজে, বারাসাতে। হ্যাঁ, এই বলতে খ্রিস্টান ব্লগ হচ্ছে।
বলটু বলি তুই সিরিয়াস বল। আমি ওটা হাবাই গেছি। দম নিয়ে নি, 1 2 3 ওকে ঠিক আছে। ধরিস না, ধরছে না। তুই পড়বি না, বল। How is your experience from this place about because there are just so many what is the name of the tree? This is I don't know. I don't remember that as English মানে there's a quinine medicine he making here, so I don't know. Hey Boltu, so how is your experience, how's your feelings for this place? here? তোরা বকাং চাইয়ে উদার হ্যাঁ, পল্টু মনে মনে ভাবছে গার্লফ্রেন্ডকে নিয়ে যদি এখানে আসা যায় এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে। আর বললাম না ব্লগের মধ্যে ভাই, তাহলে খুব সুন্দর হয়, সুন্দর হয় আর কি। হ্যাঁ মানে দুজনের মিলন মানে কি, মানে মিলন তো মিলন তো আছেই। ভেবে নেছে এখানে হানিমুন করতে আসতে হবে। হ্যাঁ একদম তাই তো বলটু, এইখানে হানিমুন করতে আসবি, ঠিক আছে একদম। চলো আর কি, সব তো হয়েই গেল। মন মানে যেতে চায় না এখান থেকে। কে ডাকছে ভাই? হ্যাঁ যাচ্ছি চলো। হট গয়াদা ডাকছে এখানে সারাদিন। ওই তো উপরে, একদম উপরে ওরম ডাকেই ও চাই না দেয়। আমরা রাত্রি 7 ওখানে থাকলাম। अच्छा भैया ये 2 चाय और ये कितना बोला आप? इसमें भी ऐसा रहेगा, ये फ्लेवर चेक नहीं किया ना, चेक कीजिए। अलग अलग है क्या? ये आपका प्रॉपर लिकर ग्रीन टी लेंगे सब एक ही टेस्ट है ना ये? जी, अच्छा रहेगा हाँ ये 2 लिया मैं देखा है। जी। और ये कितना बोला आपने? ये 80 रुपीज़ का है, और ये 50, ये वाला 50 रुपीज़ का है। छोटा वाला अच्छा लगा, इसका दे दीजिए एक, ये वाला कोई भी एक खोल के दे दीजिए। कोई भी आप चूज कीजिए। हमको ये अच्छा लगा था लेकिन ये तो सिल्क का नहीं है। ऐसा होता है, हाँ ये ही ठीक है। ऐसा होता है आप लोग ऐसा वाला खरीदेंगे ना कहाँ मिलेगा वो? तो मार्केट से लीजिए, क्योंकि मार्केट उधर से? में तो यूज होता है ना। ओ अच्छा रीयूज का है ना ये? ये भाई ये कितना है? वो वाला आपका आएगा 200 में। अच्छा ठीक है, अभी ये कितना होगा देखिए, 250 होगा शायद। ठीक है, जय बजरंगबली, जय जय बजरंगबली की जय। এটা কি পাইন বন ভর? দিনের বেলায় তো অন্ধেরা হয়ে গেল বে। ओह भाई क्या लग रहा है भाई साहब। তুমি আসলে এদিকে না কি বলে রে, আমি এখানে আসিনি, আমি এখানে আসিনি সত্যি কথা। তুমি তো নতুন মতে জায়গা না, না এই জায়গায় তো আসিনি আগে। ওই সামনে একটা মন্দির আছে ওখানে চলো। তাই নাকি? এবার মন্দির দেখাবি আমাকে, আমার ফেভারিট জিনিস। এখানে আমি আইসি পায়খানা বন্ধ করে গেছি এর মধ্যে। সে কি হ্যাঁ, তোমার নিশানটা কি তুমি অবস্থা দেখ, এই ঘন জঙ্গল। বলতো এখান থেকে ভাব পল্টু বলছিল তো পল্টু বলছিল বৌদিকে নিয়ে আসতে হবে এখানে। ও বারবার বলছে একটাই কথা, আসবে পরের বার আসবে, অবশ্যই আসবে, ঠিকঠাক হয়ে গেলেই হবে। থ্যাঙ্কস, আমি তো আসিনি আগে, এর জন্য তোকে থ্যাঙ্কস দিই। আর সেই জায়গা লাগছে। সামনে হচ্ছে মন্দির, কি মন্দির আছে সেটা জানি না, চলো গিয়ে দেখি সামনে কি মন্দির আছে। ও সেই জায়গা ভাই, ওই যে দেখা যাচ্ছে চুরো। এসে গেছি মন্দিরে। বাহ শিব মন্দির, ঘন্টাটা বাজা। চলো পড়লো বা 3টে দিল। এখানে শিব মন্দির, এটা কি তুই আমাকে শিখাচ্ছিস? পা দেবো পাগল গুরু তোর দীক্ষার এখানে শিব মন্দির রয়েছে। আরো দেখে আসি আগে। এই তো এখানে গণেশজি আছে, নমঃ শিবায়, শিবলিঙ্গ।
তো এটা হচ্ছে হোমস্টের বাইরের দিকটা, দেখাই এবার একটু। হোমস্টের বাইরের দিকটা একটু দেখাই দাঁড়া। এই হচ্ছে ঘর, দুটো ঘর আছে এখানে, ঠিক আছে, লোক আছে, গেস্ট আছে। আর এইখানে একটা সুন্দর দেখো বাগানের মতো করেছে। আর এই পাশটা হচ্ছে বসার জায়গা। আয় পল্টু, এখানে একটা করবো, ওখানে বাড়ি, ওখানে লোকের বাড়ি, এইটুকুই আমাদের। আর আমরা ছিলাম ওই রুমটায় ওপরে। চা ফিরছে তো, এটা হচ্ছে বসবি, বস, জল মুছে নে। এই যে ভিডিও করছি তো, না না পড়বি কেন? সেই সেই তো তুই খাবি নাকি? একটা কাজ কর না, ওখানে তুই আর পল্টু বসে এরকম করে একটা লাভ চিহ্ন দিয়ে যেরকম করে, হ্যাঁ এই যে এরকম থাকে না লাভ দিয়ে। পল্টু ওখানে বস। পল্টুর বউ দেখে ভাববে এরা মনে হয় গে, ঠিক আছে? আমার হাজবেন্ডটাকে নিয়ে নিল রে। কি সুন্দর, ছোট মাঠের মধ্যে হোমস্টেটা, আর বিশাল ফকা ফক। পিছনে গেলে ভয় লাগছে তাকালে। আমাদের ব্রেকফাস্ট अच्छा ये किसका है फिर? ओ गोदा उस साइड में दे दो, ठीक है? आप अंदर दे दो, ओखाने दे दो बाद गोदा बना। তো এখান থেকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট শিলিগুড়ির পথে। चलो तो अभी हम लोग चलते हैं, टाटा बाय बाय। ठीक है, ये ब्लॉग बना रहा है इसका आज का, इसमें हम ब्लॉग बना। ठीक है चलो। तेल तो ब्लिंक कर ओ को ऐसे क्या है, अंदर है तेल। मैं हूं ना। तो এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি চলো। বন্ধুরা ওইখানে তিনটে ময়ূর আমি দেখাচ্ছি, কোথায় গেল গো? ওই যে গাছে, ওই যে এই যে গাছে ময়ূর দেখেছো বন্ধুরা? এই দেখো ময়ূর, এখানে একটা, আর ওই যে উপরে দুখানা বাচ্চা ময়ূর। তো দেখো এখান থেকে ওড়ে, যা সুন্দর লাগবে দেখতে রে ভাই। উঠছে কিন্তু মানে ঠিক একটা অন্ধকার আসছে। এই দেখো দেখাচ্ছে, এই দেখো একদম পুরো মানে গায়ে শব্দ হয়েছে। রাস্তা মেয়ে না, এগুলো ছেলে। ওই যে এটা নীল কালারটা কিন্তু সুন্দর লাগছে, গায়ে কালার সুন্দর ডাক নেওয়া মুড়ে। একটু